বাংলাদেশের ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা, নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, আর এর প্রভাবে নতুন করে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি, তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে। বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলাদেশে এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সারাদিন চট্টগ্রাম এবং মহেশখালী এই পার্শ্ববর্তী এলাকায় একটা নিম্নচাপের প্রভাবে জোরালো ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে চট্টগ্রাম এবং ছকারিয়া আর নিখংছড়ি এবং চট্টগ্রামের পার্শ্ববর্তী কুতুবদিয়া, মহেশখালী এসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের আকাশে। এবার চলে আসি ধানচি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লংগদু, খাগড়াছড়ি হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার। ছাগাননাইয়া, এবার চলে আসি রায়পুর, তারপরে আসে মতিরহাট, বারিশাল। রায়পুর, মতিরহাট, বারিশাল এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে, দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লালমোহন এবং হাতিয়া, ছারফাসন এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোলা, বরিশাল আর রায়পুর হালকা মেঘলা থাকবে। হাজীগঞ্জ, তারপরে লক্ষ্মণ, কুমিল্লা এসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হামনা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর। কাপাসিয়া, কাটিয়াদি, তারপরে ধামরাই এসব জায়গায় ঢাকার পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে শুক্রবার আকাশে। ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা এসব জায়গায় মেঘমুক্ত পরিষ্কার থাকবে। নারাইল, গোপীনাথপুর, যশোর, কোটচাঁদপুর এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার থাকবে। পাবনা, লালপুর, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, পুথিয়া, রাজশাহী এইসব জায়গাগুলোতেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর। এবার চলে আসি বাংলাদেশের আর কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আকাশে। দেখে নিচ্ছি ঢাকা, কুমিল্লা, সিলেট এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে চট্টগ্রামের পার্শ্ববর্তী জায়গায় এবং উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের সারাদিনে। হাটহাজারী এবং মানিকছড়ি, তারপরে আরও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে শুক্রবারের সারাদিনে। ধানচি, কুতুবদিয়া, মহেশখালী, ছাকড়া এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের আকাশে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা। তবে নিম্নচাপটি যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে কতটা প্রভাব ফেলবে, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি। তার প্রভাবে বাংলাদেশের জেলাগুলিতে কতটা দুর্যোগ ঘটাতে পারে তা আবহাওয়া সূত্রে এখনও খবর জানা যায়নি। তবে নিম্নচাপটি আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনকি আশঙ্কা জোরালো রয়েছে। কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস। এখন যে আবহাওয়া পরিবেশ তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত, ফলে আমাদের সেই দিকে নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপটি তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে তা নিয়ে পরবর্তী আপডেটগুলি আরও স্পষ্টভাবে জানিয়ে দেব। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া